আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। কম বেশি সবাই খেয়েছেন এই চিকেন সসেসটা। তবে আমি যেভাবে তৈরি করি এইভাবে আপনারা খুব সহজে ঘরে থাকা অল্প উপকরণের মাধ্যমে এটা তৈরি করে নিতে পারবেন। আর খুব সহজভাবেই ঝামেলা ছাড়াই এই সসেসটা তৈরি করে ফ্রিজে রেখে আপনারা যে কোনো সময় বের করে খেয়ে নিতে পারবেন। তো আমি যেভাবে তৈরি করেছি এই সসেসটা আর কি উপকরণ নিয়েছি খুব সহজেই তৈরি করেছি। আপনাদের সাথে চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের দেখাতে। অনেক সময় অ্যাভেলেবল থাকে না অনেক কিছু, তাই আমি সহজভাবে তৈরি করেছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক, অনেক ভালোবাসা দিবেন। তো আমি যেভাবে তৈরি করেছি খুব সহজেই চলুন দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় মুরগির মাংসের টুকরা নিয়েছি। এটা সম্পূর্ণটাই নিয়েছি বুকের মাংসটা। তো আমি ছোট, ছোট সাইজ করে কেটে নিয়েছি। অবশ্যই পানি ছড়িয়ে নিতে হবে। পানি না ছড়ালে সমস্যা আছে। তো অবশ্যই পানিটা আপনারা কেটে ছড়িয়ে নিবেন। আমি আমার পছন্দসই টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে নিবেন। এখন আমি এটা একটা ব্লেন্ডার জারে নিয়ে 2-3 মিনিটের মতো একটু ব্লেন্ড করে নেব। বেশিক্ষণ করব না, জাস্ট 2 মিনিট পরই চলে আসছে। এই তো দেখুন আমি কতটুকু করেছি, একদম কিন্তু মিহি হয়নি। এই পর্যায়ে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। চলুন দেখিয়ে দিচ্ছি কি কি অ্যাড করছি আমি। প্রথমে এখানে আমি 8 থেকে 10টা রসুনের কোয়া অ্যাড করে দিচ্ছি। রসুনটা আমার জাস্ট ফ্লেভার অসাম লাগে, তাই আমি এটা দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। আপনারা শুধু আদা রসুনের পেস্ট দিয়েও এটা করতে পারবেন, সমস্যা নাই। 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের ইচ্ছে মতো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। আপনারা চাইলে লেবুর রসটাও অ্যাড করতে পারেন, সমস্যা নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। তো আমি এই সবগুলো উপকরণগুলো নিয়ে আবার একটু ব্লেন্ড করে নেব 2-3 মিনিটের মতো। খুব বেশি ব্লেন্ড করতে হবে না। দেখুন এই পেস্টটা তৈরি হয়ে গেছে আর এটা খুবই আঠালো একটা পেস্ট তৈরি হয়েছে। এখন আমি কিছুটা নামিয়ে নেব ব্লেন্ডার জার থেকে আর কিছুটা সময় রেস্টে রেখে দেব। 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট রেস্টে রাখলেই যথেষ্ট। এখন আমি 5 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। অবশ্যই তেল লাগিয়ে করতে হবে, কারণ এই মিশ্রণটা খুবই আঠালো হয়। আপনারা আপনাদের ওই সসেস বানানোর জন্য ডোটা নিয়ে নেবেন। এখানে আমি একটা রুটি বানানোর পিঁড়ি নিয়ে নিয়েছি। এতে করে সসেসটা তৈরি করতে খুব ইজি হবে। আমি এই পিঁড়িটাতেও সামান্য তেল লাগিয়ে নিয়েছি। এতে করে মানে খুব সুন্দর করে সসেসটা তৈরি করতে পারবেন আপনারা। আর দেখুন প্রথমে বানাতে গেলে একটু ভয় লাগে, মানে প্রথম ব্যাচের যেগুলি সেগুলি একটু মোটা হয়, কখনো চিকন হয়। আমি কয়েকবার তৈরি করেছি, তারপরও পারফেক্ট শেপ হয়নি। তো আমি এইভাবে আস্তে আস্তে করে সসেসগুলো তৈরি করে নিচ্ছিলাম। আপনারা অবশ্যই তৈরি করে এভাবে চেষ্টা করবেন। আপনারা চাইলে এইখানে এই মিশ্রণটার মধ্যে চিলি সস অ্যাড করতে পারেন বা ফুড কালার, তাতে সসেসটা রেড কালারের হবে। আমি জাস্ট অর্গানিক কালারটা রাখতে চেয়েছি, তাই আমি এখানে কোনো সস বা ফুড কালার অ্যাড করিনি। তো এই পর্যায়ে আমি ঘরে থাকা যে বাজার থেকে আনা পলি ব্যাগ আছে সেটাকে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে ফয়েল ইউজ করতে পারেন, ফয়েল পেপার ওটাতে র্যাপ করে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক সময় সবার ঘরে দেখা যায় ফয়েলটা থাকে না, তো তাই আমি খুব সহজে যেটা তৈরি করা যায় সেটাই দেখিয়েছি। এখানে আমি এভাবে সুতোর মাধ্যমে 2 মাথা মুড়ে দিয়েছি। তো এভাবে আমি সসেসগুলো তৈরি করে নিয়েছি। দেখুন এই যে এটা হচ্ছে প্রথম ব্যাচের যেটা আমি বানিয়েছিলাম, এটা একটু মোটা মোটা হয়েছে আর শেপগুলো ছোট বড় হয়েছে, সমস্যা নাই। দ্বিতীয় ব্যাচে যেটা তৈরি করেছি সব পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে চুলাতে আমি একটা আগে থেকে পাতিলা বসিয়েছিলাম, গরম পানি দিয়ে গরম করে নিয়েছি। এই পর্যায়ে সসেসগুলো আমি পানিতে অ্যাড করে দিচ্ছি। আর সসেসগুলো অ্যাড করে দেওয়ার পর এটা আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এই সেদ্ধ না করেও যারা স্টিমার আছে বা স্টিম করে নিতে পারবেন, তাতেও কোনো সমস্যা হবে না। আর সেদ্ধ করে নিলেও কোনো সমস্যা হবে না। তো আমি 10 মিনিট পর চলে আসলাম, এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন 10 মিনিট পর সসেসগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এখানে 4টা দেখুন পারফেক্ট শেপে এসেছে, আর ওই দুইটা প্রথম ব্যাচে ছিল যেটা শেপটা একটু গড়বড় হয়ে গেছে, সমস্যা হবে না। ঘরে বানানো হোমমেড সসেজ এমনই হয়। তো এই পর্যায়ে আমি সেটা নামিয়ে নিয়েছি 10 মিনিট পর। এখানে একটা পাতিলে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। তো এই পানিটাতে আমি সসেসগুলো ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এটা আমি এখানে রাখবো। তো সেই পাতিলে সেম ভাবে আমি বাকি সসেসগুলো সেদ্ধ করে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সেম প্রসেসে
তো এখানে আমি সবগুলো সসেস তৈরি করে নিয়েছি। দেখুন এখানে পারফেক্ট শেপ চলে এসেছে। বাকিগুলো একদম পারফেক্ট সসেজ হয়েছে, দোকানের মতো, রেস্টুরেন্টের মতো। এখন আমি খুলে দেখাচ্ছি আপনাদের সসেসটা পুরোপুরি কীরকম হয়েছে, তৈরি হয়েছে। আমি প্রায়ই তৈরি করে থাকি। তো আমার বাসায় এটা খুব ভালো খায়, আমার হাবি খায়, আমার মা খায় এবং আমার বাচ্চাও খুব পছন্দ করে। তাই আমি এটা তৈরি করে রাখি প্রায় সময়। দেখুন এই তো আমি সসেসগুলো সবগুলো খুলে নিয়েছি। এখন আমি একটু ডেকোরেশনের জন্য সসেসগুলোর ছোট একটু কেটে নেব, আগাগুলো দেখতে সুন্দর দেখা যাবে। দেখুন এই তো তৈরি হয়ে গেল আমার হোমমেড সসেস। খুব সহজেই আমি তৈরি করে নিলাম। আপনারা এখন এটা যে কোনো জিপার ব্যাগে বা পলি ব্যাগে রেখে রেফ্রিজারেটরে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন যখন তখন নামিয়ে। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যায়ে চলে যাচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, যে কোনো সময়, যে কোনো পর্যায়ে আপনাদের মাঝে। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন, ছোট্ট একটা লাইক করে দিবেন। অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।